মানুষ বলে যদি আল্লাহ থাকে তবে দুনিয়াতে এত জুলুম কেন? কিন্তু সত্যিটা হলো এই প্রশ্নটি আল্লাহ সম্পর্কে নয়, এটি মানুষের নিজের নফসের বা আত্মার অন্ধকার গভীরতা সম্পর্কে। কুরআন বলে মানুষ সবচেয়ে বেশি ঝগড়াটে, বলে মানুষ জালেমও এবং জাহেলও, অজ্ঞ। আরও বলে ফিতনা তোমাদের নিজেদের হাতের কামাই, অর্থাৎ জুলুম আল্লাহ করেন না, জুলুম মানুষ মানুষের ওপর করে, তারপরও দোষ আল্লাহর উপর দেয়। মানুষ আল্লাহর সাথে কি বাধা করে এসেছে? আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠানোর সময় জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি এই দায়িত্ব নিতে চাও? আসমান বলেছিল না, জমিন বলেছিল না, পাহাড় বলেছিল না, কিন্তু মানুষ বলেছিল হ্যাঁ আমি নেব। কুরআন সূরা আহজাব আয়াত ৭২। অর্থাৎ তুমি নিজেই দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছো। তুমি বলেছিলে যে তুমি ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে চলবে, ইনসাফ করবে এবং রহমত ছড়াবে। কিন্তু আজ সেই মানুষই মিথ্যা বলছে, ধোঁকা দিচ্ছে, ধর্ষণ করছে, জুলুম করছে এবং রক্ত ঝরাচ্ছে। আর এরপর বলছে আল্লাহ কোথায়? আল্লাহ বলেন তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের হাতেরই কাজ। সূরা শুরা আয়াত ৩০। হিউম্যান সাইকোলজি, ব্লেম শিফটিং মেকানিজম। মডার্ন মনোবিজ্ঞান বলে যখন মানুষ নিজের গুনাহ বা ভুল স্বীকার করতে পারে না, তখন সে অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়, ব্লেম শিফটিং। নিজের কাজের দায়িত্ব সে নিজে না নিয়ে বড় কোনো শক্তির ওপর দিয়ে দেয়। আর সবচেয়ে সহজ লক্ষ্যকে আল্লাহ, কারণ সে জানে আল্লাহ পাল্টা জবাব দেবেন না বা তর্কে জড়াবেন না। বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক চাপ ও গ্লানি থেকে বাঁচতে দোষ অন্যের ঘাড়ে ফেলে দেয়। ফিলসফি, ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাশক্তি। যদি আল্লাহ সব খারাপ কাজ, জুলুম, ধর্ষণ বা যুদ্ধ আটকে দিতেন, তবে মানুষের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা শেষ হয়ে যেত। আর স্বাধীন ইচ্ছা না থাকলে মানুষ থাকতো না, সে হয়ে যেত একটি রোবট। মনে রাখবেন, যেখানে স্বাধীন ইচ্ছা থাকে সেখানে মন্দের সম্ভাবনাও থাকে। এটি দর্শনের সবচেয়ে গভীর সত্য। যেমন আগুন যদি পোড়ায় তবে সেই আগুনই আবার খাবারও রান্না করে, পানি যদি ডুবিয়ে মারে তবে সেই পানি আবার জীবন দেয়। তেমনি মানুষকে যদি কোনো কিছু বেছে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়, তবে সে ভালো যেমন করবে, খারাপও তেমন করবে। তাই সমস্যা আল্লাহ নন, সমস্যা আমাদের নিজেদের কাজ ও সিদ্ধান্ত।